প্রতিবেদন ইমরান টিভি সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় মোহাম্মদ ইমরান। শিরোনাম: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। ইমরান টিভির তীব্র প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান। কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। একজন মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে যদি স্বজনদের কাছে লাশ হয়ে ফিরে আসেন, তাহলে সেই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। চিকিৎসকরা আমাদের সমাজের অত্যন্ত সম্মানিত পেশাজীবী। অসংখ্য চিকিৎসক প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু কোনো হাসপাতাল বা চিকিৎসকের বিরুদ্ধে যদি অবহেলা, দায়িত্বে গাফিলতি কিংবা ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তাহলে শুধু প্রভাবশালী হওয়ার কারণে যেন কেউ আইনের মধ্যে না থাকেন। বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালের ডাক্তারদের সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হোক। অনেক হসপিটালে ভুয়া চিকিৎসক দিয়ে পরিচালনা করতেছে, এজন্যই ভুয়া চিকিৎসার কারণে অকাল মৃত্যু ঘটনা ঘটতেছে। ইমরান টিভি এই ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের দাবি: ১. মুন হসপিটালে ওই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বের করতে হবে। ২. চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। ৩. দেশের প্রতিটি বেসরকারি ও সরকারি হাসপাতালে চিকিৎসার মান, চিকিৎসকদের দায়িত্বশীলতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। ৪. রোগী ও স্বজনদের সঙ্গে কোনো ধরনের অবহেলা, প্রতারণা বা অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। ৫. চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা কোনো চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে অন্যায়ভাবে অপপ্রচার চাই না। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক, নির্দোষ হলে তারা সম্মান ফিরে পান এবং দোষী হলে আইন অনুযায়ী শাস্তি পান। একজন রোগীর জীবন কোনো ব্যবসার পণ্য নয়। একজন অসহায় পরিবারের কান্না কোনোভাবেই উপেক্ষা করার বিষয় নয়। মুন হসপিটালের এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চাই। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কঠোর নজরদারি চাই। ইমরান টিভি মনে করে, চিকিৎসা মানুষের অধিকার, নিরাপদ চিকিৎসা মানুষের ন্যায্য প্রত্যাশা। সম্প্রচারে ইমরান টিভি সবার আগে বাংলাদেশ। সত্যের সঙ্গে মানুষের পাশে ইমরান টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার জ্যাঠাতো ভাই মোহাম্মদ মোবারক হোসেন পেট ব্যথায় নিয়ে মুন হসপিটালে আমার মাধ্যমে এসে ভর্তি হয়। আমি মুন হসপিটালে এনে ভর্তি করাই গত মাসের 25 তারিখ। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তার পিত্তথলিতে ইনফেকশন, পিত্তথলির অপারেশন করতে হবে। পরবর্তীতে 28 তারিখ 25 তারিখ ভর্তি হয়, 28 তারিখ পিত্তথলির অপারেশন হয়। হওয়ার পরে তার ব্যথা ঠিকই থেকে যায়। 3 দিন পরে তারা রিলিজ দিয়ে দেয়। রিলিজ দেওয়ার পরে 2 দিন পরে আবার তীব্র ব্যথা নিয়ে এই মুন হসপিটালে আসে। ডাক্তার মোহাম্মদ সোহেল সার্জন, তার মাধ্যমে পিত্তথলির অপারেশনটা হয়। পরবর্তীতে ব্যথা নিয়ে আসার পর তারা সিটি স্ক্যান থেকে শুরু করে সব কিছু করার পর তারা বলে যে তার ভিতরে আত ফ্যাস লেগে রয়েছে, এটা অপারেশনের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। পরবর্তীতে তারা 10 তারিখ এই আতের অপারেশন করে পেট কেটে অপারেশনের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজকে তার মৃত্যু হয়। পেট ব্যথার জায়গায় ঠিকই থাকে, কিন্তু তার দুইটা অপারেশন আর আজকের এই মৃত্যু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এই মুন হসপিটালকে, এই মুন হসপিটালের চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করছি। একটাই কারণ, তার পেট ব্যথাটা কী কারণে হচ্ছিল
তারা এটা প্রপারলি শনাক্ত করতে পারে নাই। এই পিত্তথলির অপারেশনে সার্জন ওটি চার্জ নেয় 40,000, হসপিটাল চার্জ নেয় 38,000, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র সহ 1,10,000 টাকা আমাদের অটোমেটিকলি পিত্তথলির অপারেশনে চলে যায়। তারপরে যে আর্ট ফেস লেগে রয়েছে, এই ফেসের অপারেশনটায় তারা আমাদের কাছ থেকে 1,86,000 টাকার একটা বিল দেয়। আমরা 75,000 টাকা জমা দিই। জমা দেওয়ার পরে তারা আইসিইউ থেকে কেবিনে শিফট করে আজকে তার মৃত্যু হয়। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে আপনারা যারা চিনেন এবং জানেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি আর যাই হোক কোনো মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য, অসত্য তথ্য কাউরে দিই না। যেটা আমার কাছে সত্য মনে হয়, যেটা সঠিক মনে হয়, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তাই আমি আমার জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের মৃত্যুর জন্য দায়ী এবং দোষী এই মুন হসপিটাল এবং ওই মুন হসপিটালের যে ডাক্তার, তারা টাকার পেছনে দৌড়ায়, রোগীর সঠিক রোগ নির্ণয়ের জন্য তারা কোনো কাজ করে না। পিত্তথলির অপারেশন চার্জ নেয় 40,000 টাকা ডাক্তার সোহেল সার্জন। তারপরে হসপিটাল বিল দেয় 38,000, পরীক্ষা নিরীক্ষা এবং মেডিসিন বাবদ আমাদের 1,10,000 টাকা যায় পিত্তথলির অপারেশনে। পরবর্তীতে বলে যে সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে যে তার আতুজুরি পেস লেগে রয়েছে, এই অপারেশন বাবদ তারা 1,86,000 টাকা 3 দিনের ভিতরে বিল করে, যার 1,86,000 টাকার এগেনিস্টে 75,000 টাকা আমরা জমা দিয়ে তারপর আইসিইউ থেকে আমরা কেবিনে শিফট করি। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, ডাক্তার নামের কসাই যারা, তাদেরকে আপনারা প্রতিহত করেন, তাদেরকে আপনারা সর্বোচ্চ অ্যাভয়েড করেন, তাদেরকে এড়িয়ে চলেন। যারা মানবিক ডাক্তার, যারা মানুষের রোগের হিস্টোরি সঠিকভাবে জানবে, সঠিকভাবে নির্ণয় করবে, তাদের কাছে আপনারা যাবেন। আমার এই জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের মৃত্যুর জন্য আমি আমার নিজেকেই দায়ী করি। একটাই কারণ তার পেট ব্যথার মাধ্যমে আমাকে ফোন করে বলে কোথায় আসবো, আমি বলছি কুমিল্লা আসো, কুমিল্লা মুন হসপিটালে। আমার কথায় সে বিশ্বাস করে, আমাকে অনেক ভালো জানতো, ভালোবাসতো, বিশ্বাস করত। সেই বিশ্বাসটা আমার প্রতি অগাধ ছিল। আমি তাকে বলি মুন হসপিটালে আসো, মুন হসপিটালে সে আসে। আসার পরে ইমার্জেন্সিতে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তারা তার প্রথমে ইউরিন টেস্ট, সিবিসি টেস্ট করে এবং এক্সরে করে, এক্সরে এবং সিবিসি টেস্টে এবং ইউরিন টেস্টে ধরা পড়ে তার রক্তে ইনফেকশন আছে, তার প্রস্রাবে ইনফেকশন আছে। এই দুইটা ইনফেকশন তারা কোনো প্রকার কন্ট্রোল না করে, ইনফেকশনের চিকিৎসা না করে তারা সরাসরি তাকে অপারেশনে নিয়ে যায়। আমি আমার জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের এই মৃত্যুর জন্য মুন হসপিটাল তথা তাদের ম্যানেজমেন্ট, তারা মানুষের জন্য না, তারা টাকার জন্য। তারা যদি মানবিক হইতো, তারা টাকাকে না বুঝে মানুষকে বুঝতো, তাইলে তারা সঠিক নির্ণয় করে তারপর চিকিৎসা করত। তারা সঠিক কারণ নির্ণয় না করে 10 দিনের ব্যবধানে দুইটা অপারেশন করে এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখে। এরপরে ভাগ্যক্রমে সে রিকভার করার পরে তারা কেবিনে দেয়। কেবিনে দেওয়ার পর আজকে তার মুখে অনলি ফর পানি আর ডাবের পানি, মিনারেল ওয়াটার আর ডাবের পানি তার মুখে দেওয়ার কথা ডাক্তার বলে। দেওয়ার পরেই তার তীব্র ব্যথা আবার পুনরায় দেখা দেয়। দেখা দেওয়ার পর তার প্রপার কোনো চিকিৎসা করে নাই, যার ফলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার এই ভাইয়ের মৃত্যুর জন্য আমি মুন হসপিটাল তথা এই হসপিটালের যারা ডাক্তার তাদেরকে দায়ী করছি। আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন এবং মানুষের জন্য এই কথাটুকু আপনারা জানবেন। আমার ভাতিজা তার বাবার মৃত্যুর কারণে এই হসপিটালের
কিছু গ্লাস ভাঙচুর করে এবং D2 ডাক্তার যারা রুম ফেলে পালিয়ে যায়। তোমার ডাক্তারি ট্রিটমেন্টে যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি কেন D2 ডাক্তার রুম থেকে পালিয়ে যাবা? এটা আর একটা প্রশ্ন। সব কিছু মিলিয়ে আমি মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ। আমি আমার ভাইকে বিশ্বাস করে এই মন হসপিটালে ভর্তি করিয়েছিলাম। বিশ্বাসের বিপরীতে যা হয় তাই তারা করেছে। আমি এই ভুল চিকিৎসা এবং এই মন হসপিটালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার পাশে থাকবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে